ও ভাই রে ভাই, কামিং ভাই রে ভাই, যিশুদার কি এন্ট্রি দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যিশু সেনগুপ্তের জন্মদিন, তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানানো হচ্ছে তাকে শুভ জন্মদিন যিশুদা। মানে সত্যি কথা বলছি, বাংলা সিনেমায় হয়তো এইবারে যিশু সেনগুপ্তকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হবে, আগে কোনো বাংলা সিনেমায় এই রকম ভাবে যিশু সেনগুপ্তকে প্রেজেন্ট করা হয়নি। এবং আমরা তার থেকে যেরকম এখন পারফরমেন্স পাচ্ছি, এটা সাউথে হোক, এটা বলিউডে হোক, যাই হোক না কেন, বাংলাতেও সেই রকম লেভেলের পারফরমেন্স আমরা পেতে চলেছি। হ্যাঁ, এটা ঠিক, বাংলাতে তাকে ভালো রকমভাবে এতদিন ইউজ করা হয়নি, কিন্তু আফটার খাদান, খাদানের পর থেকে তাকে যেরকমভাবে বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগাচ্ছে, সেটা যদি মির্জা, মানে মির্জার পার্ট 2 এর কথা বলি, টাইগার, টাইগার ক্যারেক্টারটাই প্লে করবে যিশুদা। এবার খাদানের মানে এই ক্যারেক্টারটা দেবদার সঙ্গে, এবং তারপরে এখন বরবাদে মেগাস্টার শাকিব খানের সঙ্গে, উফ ভাই, সেরা কিছু হতে চলেছে। এবং আজকের জন্মদিন উপলক্ষে বরবাদ টিম দারুণ একটা কাজ করেছে, এটা দেখে পার্সোনালি আমি খুব খুশি হয়েছি। আমি এটা এক্সপেক্টই করিনি। বরবাদে যিশুদা থাকতে চলেছে, আমরা সবাই জানি, টিজারে একটা ঝলক দেখে নিয়েছি। এবং সেটার জন্য একটা ক্যারেক্টার তারা আজকে বার করেছে যিশুদার, সেই ক্যারেক্টারটার নাম রিভিল করা হয়েছে। এবং সে যেরকম ভাবে বলছে মে আই কামিং, চলো একটা রিয়াকশন হয়ে যাক, চলো দেখি, চলো লেটস স্টার্ট। পুলিশ স্টেশনে একটা গাড়ি এলো, ওকে নামলো, ও সেটা শোনো, প্রেজেন্টিং ফারহান। ও ভাই রে ভাই, হ্যাপি বার্থডে যিশু। সেরা সেরা সেরা, মানে আমি কোথাও গিয়ে মনে করি এতদিন পর যিশুদাকে যোগ্য সম্মানটা দেওয়া হয়েছে। যিশুদাকে সত্যি কথা বলছি, মাঝে যেরকম বাংলা সিনেমায় দেখা যেত, মানে কোনো কিছু মনেই হতো না, তাকে বলিউডে যেরকম ভাবে আমরা দেখছি এখন, বা রিসেন্টলি সাউথে যেরকম ভাবে সে অভিনয় করছে, এটা বাঙালি ক্যারেক্টারই হোক না কেন। এই রিসেন্টলি একটা মানে সিরিজ এসছে নেটফ্লিক্সে, ডাব্বা কার্টেল বলে, সেখানেও যিশু সেনগুপ্ত রয়েছে। তাহলে ভাবো, আজ এসে মানে ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট ওটিটিতে সে অভিনয় করছে, কতটা গর্বের বিষয় বলো তো। এবং আমরা চেয়েছিলাম সাকিব ভাইয়ের সঙ্গে যিশু সেনগুপ্ত, এই টাসেলটা না হোক, এই টাসেলটা হওয়া উচিত, এই টাসেলটা হোক, এই দুজনকে একটা সিনেমায় রাখা হোক। তুফানে সম্ভব হয়নি তো কি হয়েছে, বরবাদে হচ্ছে। উফ, ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা দেখো, ফারহান, যিশু সেনগুপ্তের নাম হচ্ছে বরবাদ সিনেমায় ফারহান। এবং সে গাড়িতে করে আসছে পুলিশ স্টেশনে, বলছে মে আই কামিং, প্রথমেই সারেন্ডার করে দিচ্ছে, ঠিক আছে, হাতটা এরকম ভাবে সারেন্ডার করে বেরোচ্ছে। এবং সবাই যখন তার দিকে তাক করেছে, সেও বন্দুক নিয়ে তাক করে গুলি করা শুরু করে দিয়েছে। এবং ওই সিনটা আমরা টিজারে দেখেছি কিছুটা ঝলক। তো এইখানে এমন একটা কিছু হতে চলেছে, এমন একটা বিগেস্ট ফাইট সিকুয়েন্স হতে চলেছে, যেটা একটা দারুণ মানে কিছু করবে। এবং আমার মনে হচ্ছে এটাই হয়তো যিশুদার ফার্স্ট ইন্ট্রোডাকশন এই সিনেমাটার মধ্যে, প্রথম ইন্ট্রোডাকশন এইরকম ভাবেই হয়তো দেখানো হবে পুরো বরবাদ সিনেমায়, যে ফারহান ক্যারেক্টারটা কিভাবে ইন্ট্রোডিউস হচ্ছে। এবং তারপরে আমরা দেখবো যে পুলিশ স্টেশনে সবাইকে গুলি করে একজনকে ধর্ষণ করবে। এবং যেই সিনটা আমরা টিজারে দেখেছি, যে সে ধর্ষণ করে রেপ করে উড়ে উঠে এমন একটা ফ্লাইং কিস ছুড়বে, ও ওই মোমেন্টটা সেরা। যিশুদা অ্যাজ আ ভিলেন ভাই ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে। মানে আমরা দেখেছি, একটা হিন্টস পেয়েছি মির্জা সিনেমাতে অঙ্কুশদার পরে, মানে অঙ্কুশদা ওই রকমভাবে দেখানো, যে মির্জার একদম ক্লাইম্যাক্সে যে মির্জাকে ধরতে এবার টাইগার আসছে, টাইগারকে রিভিল আউট করা হয় একটা অন্য ভায়োলেন্সের মাধ্যমে, যদিও বা ভায়োলেন্সটা সেরকমভাবে দেখানো হয়নি। মানে একটা আঁচ করতে পারছি মির্জা পার্ট 2 টাইগার কি হতে চলেছে। খাদানো যেটুখানি তাকে দেখানো হয়েছে ভালো, এবং বরবাদে জাস্ট ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে। জি সেনগুপ্ত ভার্সেস মেগাস্টার শাকিব খান, এই টাসেলটা সেরা হতে চলেছে। মানে মাথা জাস্ট পাগলে যাওয়ার মতো, আমি চাই সেরকমই কিছু একটা হোক। ফ্যান্টাস্টিক, জি সেনগুপ্ত জন্মদিনে আজকে যে এরকম টিমের পক্ষ থেকে এরকম একটা টিজার বা ক্যারেক্টার দিয়ে ছাড়ানো মানে ছাড়া হলো, দেখে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো যিশুদার এই এন্ট্রিটা, এই পুরো ক্যারেক্টার টিজারটা, ফারহান চরিত্রে যে যিশুদা আসছে, অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এইখানে মেগাস্টার শাকিব খান, আরিয়ান তোমরা জানো ক্যারেক্টারটার নাম, সেও যতটা বদমাইশ, দেখে এটা মনে হচ্ছে যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা ফারহান, সে ততটাই বদমাইশ, হয়তো তার বেশি বদমাইশ। বদমাইশ ভার্সেস বদমাইশ, মানে ভিলেন ভার্সেস ভিলেন, দুই অ্যান্টাগনিস্টের লড়াই। কে ভেবেছে ভাই এরকম ভাবে?
সত্যি হ্যাটস অফ মেহেদী হাসান হৃদয় ভাইয়া, এরকম থট, এরকম ভাবনা নিয়ে আমাদের সামনে একটা সিনেমা উপহার দেওয়া। সিনেমা দেখার পর তো মানে জানি না কি হবে আমাদের। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।